বাংলায় একটা খুব মজার কথা আছে, ঠুটো জগন্নাথ। কিন্তু বলো তো, একবারে দেবতার নাম নিয়ে ঠাট্টা, ব্যাপারটা আসলে কি? এই প্রবাদটা এসেছে উড়িষ্যার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির থেকে। মন্দিরের ভেতরে রয়েছে তিন ভাই বোন, জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। কিন্তু এদের মূর্তি একটু অদ্ভুত। হাত পা নেই বললেই চলে, কিন্তু মুখ আছে। আর মুখের এক্সপ্রেশন একবারেই ফ্ল্যাট, যেন কিছু বলবেও না, কিছু করবেও না, চুপচাপ বসে থাকবে। আর তখন থেকেই বাংলার মানুষ মজা করে বলতে শুরু করলো, যে লোক কোনো কাজে লাগে না, চুপচাপ বসে থাকে, সে হলো একেবারে ঠুঁটো জগন্নাথ। আসলে পুরাণ মতে জগন্নাথ দেবের পূর্ণাঙ্গ মূর্তি তৈরির জন্য একজন রাজা স্বপ্নাদেশ পান। সেই রাজার নাম ইন্দ্রদম্ন। কিন্তু শর্ত একটাই, মূর্তি তৈরি হওয়ার আগে যদি কেউ সেটাকে দেখে নেয়, তাহলে সেই মূর্তিটা ওই অসম্পূর্ণ অবস্থাতেই থেকে যাবে। কিন্তু রাজা তার কথা রাখতে পারলেন না। তিনি একদিন মন্দিরের দরজা খুলে ফেললেন, ফলে সাথে সাথেই কারিগর হয়ে যায় গায়েব, ফেলে যান আধখানা মূর্তি। সেই থেকেই এই অর্ধ শরীর বিশিষ্ট মূর্তি, যার কোনো হাত পা নেই, সেই হয়ে উঠলেন দেবতা। তাই ঠুটো জগন্নাথ শুধু একটা ব্যঙ্গ নয়, এক ঐতিহাসিক ও পুরাণে ঘেরা গল্পের ছায়া। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, হ্যাঁ, তোমার সেই ঠুটো বন্ধুকে।